আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দারে, জাহান্নামের ভেতরে আছে আগুন, জাহান্নামের ভেতরে আছে আগুন। আল্লাহ বলেন, বান্দারে তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এবার বলি বন্ধুরে, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন ৭০ ভাগ আল্লাহ আগুন তৈরি করেছেন। এই দুনিয়াতে যেটা ভাগ আগুন আছে, এরকম করে করে ৭০ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছেন। ৭০ ভাগ আগুনের মধ্যে ৬৯ ভাগ আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের ভেতরে রেখেছেন। আর ১ ভাগ আগুন আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে দিয়েছেন। ১ ভাগ আগুনের যদি এত দাম হয়, ১ ভাগ আগুনের যদি এত ভোল্টেজ হয়, ১ ভাগ আগুনের যদি এত তাপ হয়, যে আগুন যদি আমাদের হাতে লেগে যায়, হাত কিন্তু ফোঁসা পড়ে যায়, হাত আমাদের জ্বলে যায়। যে আগুনের ভিতরে আমরা ১ মিনিট পর্যন্ত নিজের হাত খানটাকে দিতে পারবো না। ১ ভাগ আগুনের যদি এত তাপ হয়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, বান্দারে তুমি ১ ভাগ আগুন দুনিয়াতে তুমি এত সহ্য করতে পারো না, তার তাপ আমি আল্লাহ রাব্বুল আমিন ৬৯ ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখেছি। আল্লাহ মানুষকে ডাক দে, বলে, বান্দারে তোমাদের প্রতি আমার মায়া আছে রে বান্দা, তোমাদের প্রতি আমার দয়া আছে, তোমরা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। এই জন্য ইমানদার বান্দা বান্দি, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লকড়ি হবে কে? মানুষ এবং পাথর। পড়েন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। জাহান্নামের লকড়ি কি হবে? মানুষ এবং পাথর। আপনারা বলবেন, হাজি মৌলানা, মানুষ নেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, পাথর কি পুড়ে জাহান্নামের ভিতরে? আজ থেকে মোটামুটি 15 দিন মাস আগে মোবাইলে দেখেছেন আমেরিকাতে আগুন লেগেছিল, দেখেছেন আগুন লেগেছিল, আপনারা মোবাইলে দেখেছেন। ওরে সুবহানাল্লাহ, নিজ চোখে চোখে দেখেছেন। 5 তলা, 15 তলা, 50 তলা, 20 তলা করে বড় বড় বিল্ডিং ধসে গেল, জ্বলে গেল, পুড়ে ছাই হয়ে গেল। আমরা যখন আয়াতটা পড়ি তখন মনে মনে ভাবতাম, আল্লাহ রে, পাথর কেমন করে পড়বে, আল্লাহ ইট কেমন করে পড়বে, পাথর করে করে পড়বে। ওরে সুবহানাল্লাহ, আজকে 15 দিন 20 দিন আগে আমেরিকাতে আগুন লাগাতে দেখে নিলাম। দুনিয়ার 1 ভাগ আগুনে যদি দুনিয়ার পাথরকে যদি পুড়িয়ে ছাই করতে পারে, তাহলে যে আগুন জাহান্নামের ভেতরে 69 ভাগ রয়েছে, বলেন সেই আগুনের তাপ আরো কত হইতে পারে? পারে কি পারে না? সুবহানাল্লাহ। সেই আগুন থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচতে বলছেন। দুটা এখানে পয়েন্ট আছে। আল্লাহ প্রথমে নিজেরা বাঁচতে বলছেন, তারপরে নিজের ছেলে মেয়েকে বাঁচতে বলছেন। ছেলে মেয়েকে কেমন করে বাঁচাবো আমরা, নিজে কেমন করে বাঁচবো, আমি 2-4টা পয়েন্টের কথা বলবো। ভাই আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনই মহিলা দান করেছেন, নেককার দিনদার, সে মহিলা আল্লাহর জান্নাতে যাবে, কিন্তু তার স্বামী, তার হাজবেন্ড, তার পেতে পাতি আল্লাহর জাহান্নামে যাবে। এরকম আছে না নাই? আপনারা জানেন দুনিয়াতে সব থেকে জালিম জাবির বাদশাহ ফেরাউন, নাম শুনেছেন? ফেরাউন সব থেকে বড় বাদশাহ। গোটা পৃথিবীতে তার সমান জালিম বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আর দিবেন না। এত জালিম বাদশাহ ছিল, যেই বাদশাহ নিজে আল্লাহ দাবি করেছিল, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, তোমরা আমার পূজা করো। এই মুসলমান, এবারে ফেরাউনের স্ত্রী আসিয়া এবারে ফেরাউনকে বলল, ফেরাউন, তোমাকে আমি আল্লাহ মানব না, তোমাকে আমি রব মানব না, তোমাকে আমি আল্লাহ মানব না। এই মুসলমান, এবারে ফেরাউন বলতে লাগলো, আসিয়া রে, আমি হলাম স্বামী তোমার, আর তুমি হলে আমার বিবি, কেন তুমি আমার কথা মানবে না? গোটা দুনিয়ার মানুষ আমাকে রব মানে, গোটা দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ মানে, তুমি কেন আমাকে আল্লাহ মানবে না? এইবারে আসিয়া কে বলেছিলেন, এই ফেরাউন, গোটা পৃথিবীর মানুষ তোমাকে আল্লাহ মানতে পারে, রব মানতে পারে, কিন্তু আমি তোমার বিবি, স্বামী হিসাবে তোমার আমি খেদমত করব, স্বামী হিসাবে তোমার আমি কথা মানব, স্বামী হিসাবে যেটা হক সেটা আমি আদায় করব।
করব। কিন্তু যখন তুমি ওয়াহদানিয়াতের পরে যাবে, যখন তুমি আল্লাহর দিকে যাবে, ইবাদতে বান্দেগীর দিকে যাবে, তখন কিন্তু আমি তোমাকে আল্লাহ বলে, রব বলে তোমাকে স্বীকার করব না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, রে দুনিয়ার মানুষ, ফেরাউন সারা জীবন জাহান্নামের ভিতরে যাবে এবং তার ভালোবাসা স্ত্রী আসিয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। তাহলে বুঝা গেল পূজা হবে কার? কার পূজা হবে? একমাত্র আল্লাহর পূজা হবে, আল্লাহর বান্দেগী হবে। এবং দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরো নবী দিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহ নবী হলেন আল্লাহর একজন নবী, যে 900 থেকে 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচেছেন। নূহ নবী জান্নাতের ভিতরে যাবে এবং নূহ নবীর সন্তান জাহান্নামের ভিতরে চলে যাবেন। মেলায় মানুষ কহে না, হবে মূলবীরকে বেটাতে এত খারাপ কেনে? কথাতে কথাতে বলে মূলবীরকে বেটারা ভুল করে দেয়। তো মূলবীরকে বেটাটা মানুষ লেজি ভাই, ও তো ভুল করতে পারে। মানুষেরা বলে মূলবীরকে বেটা। নূহ নবী জান্নাতে যাবে, নূহ নবীর বেটা জাহান্নামে যাবে। এর প্রমাণ, নূহ নবীর কয়েকটা বেটা ছিলেন, আমি ঘটনার দিকে যাব না। নূহ নবীর কথা ভাই কেউ মানে না, যত ডাকছে অত পালাইছে, যত ডাকছে অত পালাইছে। আর আল্লাহর কোরআন বলছেন লাইলা ওয়া নাহারা, দিন রাত তাবলীগ করেছেন, ওয়াজ করেছেন, কিন্তু ওর কথা কেউ মানে না। কেউ নূহ নবী ওয়াজ করে আসতেন, ওয়াজ করে যেমনই বাড়িতে চলে গেলেন, ওর স্ত্রী অন্য দিক থেকে এসে তখন মজলিসে এসে বলতে, এ ভাই, এ গ্রামের লোকেরা শুনো রে ভাই, আমি আর বাড়িতে খাচ্ছি পিনছি, আমি ওর স্ত্রী, আমার থেকে তোরা ভালো জানিস না ভাইরে, আর মাথাটা পাগলা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, খবরদার তোরা নূহর কথা কেউ মানিস না। কেউ যদি নিজের পুরুষের খেলাফে এরকম কেউ আওয়াজ করে, ওর কথাটা কেউ মানবে যে ভাই? জীবনে কেউ মানবে না। এই জন্য কেউ আসতো না দিনের পরে। একদিনকার ঘটনা, ওর কমেরা বলতে লাগলো, এই নূহ, তুমি যদি সত্য আল্লাহর নবী হও, লিয়ে শুধু তুমি কোন আযাব আমাদের প্রতি নিয়ে আসবে? তুমি খালি বলছো যে আমাকে না মানো তো আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর আযাব আসবে, লিয়ে এসো কোন আযাব তুমি লিয়ে আসবে? নূহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার কম আমার কথা মানে না, আমার কথা শোনেন আল্লাহ, তোমার আযাবের ইন্তজার করছি। আল্লাহ এমন আযাব দাও তারা যেন ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, হালাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, নূহ তুমি এখানটা নৌকা তৈরি করো, কাষ্টি লাউ তৈরি করো, আর যে কটা তোমাকে মানে, যে কটা ইমানদার, যে কটা তোমাকে মানে, তোমার প্রতি ইমান এনেছে, ওই লোকগুলাকে তোমার এই নৌকাতে কাষ্টিতে তুমি সবার করে নাও। আর যে তোমাকে মানে না, তারা তোমার নৌকাতে আসবে না, কাষ্টিতে তোমাকে সবার করতে হবে না। এইবারে বন্ধুরে নৌকা রেডি হয়ে গেল। নৌকা যখন তৈরি হয় তখন কিন্তু নূহ নবীকে তার কমেরা রাগায়, এই নূহ তুমি কোনটা নৌকা চালাইবে রে? তুমি কি তোমার গলিতে নৌকা চালাইবে? তুমি কি রাস্তাতে নৌকা চালাইবে? তুমি কি কানটাতে নৌকা চালাইবে? কি তুমি তোমার আইগনাতে চালাইবে? কেন পানি নাই, কোথা পানি নাই, কোন জায়গাতে তুমি নৌকা চালাইবে? বন্ধুরে আমার শর্ট কথা, নৌকা তৈরি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ওয়াদা যা আসতে শুরু হয়ে গেল, পানি বাড়তে শুরু হয়ে গেল, পানি বাড়তে 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 এত উঁচা হয়ে গেল পানি। এবার নূহ নবী বেটাকে বলছেন, একজন বেটা, সে কিন্তু নূহ নবীর কথা মানে না, আব্বা তোমার কথা মানবো না, আব্বা তোমার কথা শুনবো না। নূহ নবী বেটাকে বলছেন, বেটারে আইসো, তুমি আমার নৌকাতে সওয়ার হয়ে যাও, তুমি আমার নৌকাতে চড়ে নাও, কারণ আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না রে ধন, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, এই জন্য তুমি এসে আমার নৌকাতে সওয়ার হয়ে যাও। এবার নূহ নবীর বেটা কি বলেছিলেন জানেন? আব্বা গো, তোমার কথা আমি মানবো না, তোমার কথা আমি শুনবো না। কেন মানবো না? তোমার আল্লাহ আমাকে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ভাসাতে পারবে না, তোমার আল্লাহ আমাকে পানিতে ডুবাইতে পারবে না। যেমন কথাটা বললাম, নূহ নবী বললেন, বেটা রে, আজকে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবি না রে ধন, আজকে আল্লাহর আযাব পানি থেকে বাঁচতে পারবি না, আয় তাড়াতাড়ি করে আমার নৌকাতে আয়। যেমন কথাটা বলা, নূহ নবীর কথা শুনে বেটা বলছেন, আব্বাজি ওই যে পাহাড় দেখছো, ওই উঁচা পাহাড়টা দেখছো, ওই পাহাড়ের ওপরে আমি চলে যাব, আর পাহাড়ের পরে যাওয়ার পর আমি নিজের জানটাকে বাঁচিয়ে নিব। তোমার আল্লাহর ক্ষমতা নয় যে এত বড় পাহাড়কে পানি দিয়ে ডুবিয়ে দিবে। এই মুসলমান, যেমনই কথাটা বললাম, মুখের কথা মুখে আছে, এমন জোরে কোন দিক থেকে একটা ঢেউ চলে এলো, এমন জোরে একটা, এমন জোর করে ঢেউ এলো, সঙ্গে 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 এত বড়
উঁচা পাহাড় ডুবে গেল এবং নূহ নবীর বেটা কোন দেশ থেকে কোন দেশে ভেসে চলে গেল। এই দেখেন, তাহলে বেটা জাহান্নামে আর আব্বা যাবেন জান্নাতে। দুনিয়াতে এরকম নবী দুনিয়া থেকে গুজরেছেন সুবহানাল্লাহ, যে বেটা যাবে জান্নাতে আর বাপ যাবে জাহান্নামে। কে জানেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম হলেন একজন নবী, আর তার আব্বা আজার নিজের হাতে মূর্তি বুতকে তৈরি করত আর বাজারে বিক্রি করত। নূহ নবী, ইব্রাহিম নবী বাপকে কত দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন, কিন্তু তার আব্বা কথা মানেনি। আল্লাহ রাসূল বলেছেন ইব্রাহিম নবী জান্নাতের ভিতরে যাবে আর তার আব্বা জান যাবে কোথায়? জাহান্নামের ভিতরে চলে যাবে। ভাই আমার, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে বলছেন, হে ইমানদার বান্দা বান্দি শুনো, শুধু তোমাকে বাঁচলে হবে না। তুমি নামাজ পড়ছো, তুমি রোজা রাখছো, তুমি হজ করছো, তুমি যাকাত দিছো, তোমার ছেলেরা মদ পান করছে, তোমার ছেলেরা জুয়া খেলছে, তোমার ছেলেরা বেনামাজি আছে, তোমার ছেলেরা এদিক ওদিক রাস্তাতে ভটকে আছে, তাহলে তুমি বাঁচো আর তোমার পরিবারকে বাঁচাও। এবার কেমন করে বাঁচবো আমরা? কেমন করে বাঁচবো? ছেলে মেয়েকে বাঁচাতে গেলে প্রথমে নিজে বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে আমাদেরকে। কিন্তু কেমন করে বাঁচবো আমরা ভাই? বাঁচতে গেলে সর্বপ্রথম আমাদেরকে নেক আওলাদ আল্লাহর কাছে চাইতে হবে, নেক সন্তান আমাদেরকে চাইতে হবে। কেমন নেক সন্তান চাইতে হবে? আজকে আপনার ছেলে হয় না, আমার ছেলে হয় না, 10 বছর 15 বছর বিয়ে হয়ে গেল, সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জি একটা ছেলে গেলা দাও না আল্লাহ। রাত দিন নামাজ পড়ে আঁচল পেতে পেতে আমার মায়েরা দোয়া করবেন, আল্লাহ একটা ছেলে গেলা দাও না, আল্লাহ একটা ছেলে দাও। শুধু ছেলে চাহাছি, ছেলে চাহে শুধু যথেষ্ট নয়, ছেলে চাহাটাই খুব বড় নয়, ছেলে চাহার মতন চাইতে হবে। কেমন চাইতে হবে? যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স, একটাও কিন্তু এখন পর্যন্ত সন্তান হয়নি, মাথার চুল পেকে গেছে, চোখ কিন্তু ঝাপসা পড়ে গেছে। ওরে আল্লাহ, বয়স 80-85 বছর হয়ে গেছে, এরকম বয়সে ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, রব্বে হাবিলি মিনাস সালিহিন। এই আল্লাহ, আমি তোমার নবী ইব্রাহিম দোয়া করছি, আল্লাহ আমার বয়স 80-85 বছর হয়ে গেছে, আল্লাহ এখন পর্যন্ত একটা সন্তান হয়নি, রব্বুল আমিন তুমি আমাকে একটা সন্তান দাও, তুমি আমাকে একটা ছেলে দাও, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও আল্লাহ? সে সন্তান যেন নেককার হয়, সে সন্তান যেন দিনদার হয়, সে সন্তান যেন মুত্তাকি হয়, সে সন্তান যেন পরহেজগার হয়, সেই যা সন্তান যেন সালেহ হয়, সেই সন্তান যেন আল্লাহ গায়ের সালেহ না হয়। দোয়া করছেন একজন নবী, আল্লাহ তুমি আমাকে যে সন্তান দিবে সন্তানটা নেক দাও সন্তান। আর আমরা দোয়া করব কি? আল্লাহ সন্তান দাও। তো দুটাতে পার্থক্য হলো না, হলো না ভাই? পার্থক্য হলো না, হলো না? আল্লাহর কাছে যখন সন্তান চাইবেন তো নেক সন্তান চাইতে হবে। নেক সন্তান চাইতে গেলে কি হবে জানেন? আর আপনার যদি সন্তানটা নেক হয় তা আপনার জন্য কত লাভ আছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। দুনিয়াতে বেঁচে আছেন, নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা রাখবেন নেকি পাবেন, তেলাওয়াত করবেন নেকি